আসসালামু আলাইকুম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যে 'জিরো ওয়ান' ভাই, নামুল্লাহ ভাই বলল যে আ মা আমেনা নবী সাহেবকে দুধ দেন। এই বিষয়ে কথাটা আরকি। হুম, হুম। বলেন। তো সেই সময় তো প্রথা ছিল আরবে যে দুধ মাতার আ দুধ খাওয়ার জন্য। সেই সময় যে প্রথা ছিল এটা, একটু আমাদেরকে একটু দেখান তো যে আর কাকে, কাকে এরকম দুধমাতা দিয়েছিল? মনে করেন হযরত আলী। আলীর দুধমাতা কে ছিল একটু বলেন তো ভাই? একটু রেফারেন্স সহ বলবেন। বলেন। আচ্ছা, একটা বিষয় হচ্ছে আমি কোনো আ ডিবেটের কোনো লোক না। জাস্ট না, ডিবেটের লোক না। আপনি তো এখানে এসে একটা মানে বলে ফেললেন। তাহলে সেটার দলিল লাগবে না? আপনি মুখে বললে তো হবে না, তাই না? না, এটার তো একটা কথা দলিল বলতে লাগবে। এখানে আমরা হাদিস আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা একটু শোনেন, শুনে উত্তরটা দেন। আপনি বলছেন যে সেই সময়ে সেটা একটা প্রথা ছিল যে বাচ্চাকে মায়ের দুধ খাওয়াইতো না, দুধ মাতাকে দিয়ে দিত, দুধ মাতায় দুধ খাওয়াইতো, আরেকজনে দুধ খাওয়াইতো। ঠিক আছে? জি, আপনার কথা আমরা মানে অ্যাকসেপ্ট করব যদি আপনি সেটাকে প্রমাণ করতে পারেন। তাহলে এখানে প্রশ্ন আসবে যে তাহলে সেই সময় প্রথাই যদি থেকে থাকে তাহলে আর কার বেলায় এই ঘটনা ঘটছিল? একটু আমাদেরকে দেখান। যেমন ধরেন আলীর কথা আমি জিজ্ঞেস করতেছি। স্পেসিফিকলি আলীর কথা জিজ্ঞেস করতেছি। আলীর দুধমা কে ছিল সেটা যদি আপনি আমাদেরকে একটু বের করে দেখাইতেন। যে এই যে দেখেন ভাই আলীরও দুধমাতা ছিল। আলীরও ছোটবেলা বা জন্মের সময় দিয়ে দিছিল। আরেক আরেক মহিলা তারে দুধ খাওয়াইছে। তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, জি, তাদের বুঝতে পারছি। আপনার মধ্যে প্রশ্নটা এবং বুঝতে পারছি। আলী এবং মোহাম্মদ যেহেতু একই বংশের, একই ইসের, একই বংশের মানে হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে আ আ চাচাতো ভাই। আ জি, জি। এবং একই ক্ষমতার ভারসাম্য ছিল তাদের মধ্যে। ক্ষমতা মানে একটা মানে ছিল, সামঞ্জস্য ছিল। তো এইখানে যদি আলীর দুধমাতা যদি আপনি দেখাইতে পারেন তাহলে সেই জিনিসটা অনেকখানি আপনি আগায় যাবেন। প্রমাণের ক্ষেত্রে অনেকখানি জি, আগায় আমি যাবেন। বুঝতে পারছি। আপনার এই প্রশ্নটা কারণে বুঝতে আপনাকে পারছি। আমি আমার জিজ্ঞেস করেছি যে আপনি যেহেতু এটা দাবিটা করলেন যে সেই সময় এটা প্রথা ছিল, তাহলে আলীর দুধমা কে ছিল সেটা একটু আমাদেরকে একটু দেখায় দেন। মানে কোন একটা দলিল থেকে দেখায় দেন। আচ্ছা, দলিল থেকে বলতে আমরা এটা বুঝতে পারি মানে হাদিস থেকে কিংবা নবীদের জীবনী থেকে হাদিস আমরা এখানে থেকে জানতে এটা জি, এটা আমি বলি, বুঝতে আমি বলি, এটা আমি এটা তো বলি। আমরা বুঝতে পারি না। আমি তো বুঝতে পারি না দেখেই তো না, এটা না, জিজ্ঞেস আমি বলি। করতেছি। আমি বলি, আপনি এইজন্যই কথা আপনাকে বলেন, জিজ্ঞেস আমি প্রশ্ন করেছি করতে পারছি কয়েকটা না? উদাহরণ দেখান। মনে করেন আলীর দুধমা ছিল, আবুল আহাবের দুধমা ছিল, আবু জেহেলের দুধমা ছিল, আবু জি, তালিবের আপনি দুধমা ছিল। কথা বললেন, আমি তো চুপ ছিলাম। আমি ১ মিনিট বলি, তারপর আপনাকে আপনি আমি কথা যেটা বলবেন। জিজ্ঞেস করেছি আপনি সেই দলিলটা দেখাতে পারবেন কি পারবেন না সেটা আগে একটু বলে নেন। যে আলীর কোনো এইভাবে তো দুধমা কোনো ছিল, কথার মাঝখানে আবারও কথা। আমি আপনাকে মিউট করে কথা বলতেছি দিলে। আপনি বলবেন, এভাবে বলবেন যে, "না ভাই আলীর কোনো দুধমা ছিল, এরকম কোনো কিছু আমার জানা নেই। আমার কাছে কোনো দলিল নেই। আমি জাস্ট বলছি। তাইলে প্রথা যদি থাকে তাহলে তো এদেরও প্রথা অনুসারে দুধমা থাকার কথা। কিন্তু আমার কাছে সেটার দলিল নেই ভাই।" এটা আপনি বলতে পারেন। আবার বলতে পারেন, "হ্যাঁ ভাই আমার কাছে দলিল আছে। এই যে এই দেখেন হাদিস নাম্বার বুখারী শরীফের এত নম্বর হাদিসে এটা বলা আছে আলীর একটা দুধমা ছিল।" এই যে দুধমার কথাটা এই এত নম্বর অমুক হাদিস গ্রন্থের অমুক নম্বর হাদিসে বলা আছে। আপনি বাইর করেন। তখন আমি সেই হাদিসটা বের করব এবং সবার সামনে আমরা ২ জন মিলে পড়ব। পড়ে দেখব যে হ্যাঁ, আরে তাই তো আসলে আলীরও তো সেই সময় দুধমা ছিল। তাইলে আমরা সিওর হব যে হ্যাঁ, আপনি যেটা বলতেছেন সেটা অনেকখানি আপনি মানে মোটামুটি কাছাকাছি প্রমাণ করার একটা ভালো একটা দলিল আমাদেরকে দেখায় আপনি একটা কথা বলছেন। সেটা আমরা অ্যাপ্রিশিয়েট করব যে আপনি দলিল সহ কথা বলেন। কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে মোহাম্মদের যে মা আমিনা তাকে তাকে নিজে দুধ খাওয়ায় নাই। আরো অন্য মহিলারা তাকে দুধ খাওয়ায় বড় করছে। এই জিনিসটা নিয়ে একটা বিরাট গন্ডগোল আছে। কারণ মোহাম্মদের যে পিতা কে ছিল সেটা নিয়ে একটা বিরাট গন্ডগোল আছে। এই যে সিরাত গ্রন্থের ভিতরে এই জিনিসটা আছে। সিরাত গ্রন্থ থেকে এটা জানা যায় যে মোহাম্মদের পিতা কে ছিল? আব্দুল্লাহ ছিল নাকি আব্দুল মুত্তালিব তার পিতা ছিল? মানে আমিনা কিন্তু বউ ছিল আব্দুল্লাহর। কিন্তু মোহাম্মদ আসলে কার ছেলে এটা নিয়ে কিন্তু বিরাট একটা গন্ডগোল আছে। সেই গন্ডগোলটাও আমি আপনার সাথে আলোচনা করব যে এই গন্ডগোলটা কি? এবং এই গন্ডগোল থাকার কারণেই আমিনা তাকে দুধ খাওয়ায় নাই। তাকে অন্য মহিলা দুধ খাওয়াইছে কিনা সেটা নিয়েও তো একটা সন্দেহ থাকে। এবং আরো একটা যে বিষয়টা হচ্ছে পরবর্তীতে হয়তো ইসলামিক আলেমগণ এই জিনিসটাকে ঢাকা দেয়ার জন্য এরকমের একটা গল্প প্রচার করছে যে সেই সময় প্রথা ছিল এরা মায়েরা দুধ খাওয়াইতো না অন্যদেরকে দিয়ে দিত। এই জিনিসটা হয়তো পরবর্তী সময়ের যারা আলেম তারা এই যে মোহাম্মদের জন্ম পরিচয়টা কি সেই জিনিসটাকে লুকাবার জন্য গোপন করার জন্য
এই গল্পটা ফাঁদছে যে সেই সময় এটা প্রথা ছিল। হয়তো আদৌ সেই সময় সেই রকমের কোনো প্রথা ছিল না। হয়তো মাই তাদেরকে দুধ খাওয়াইতো বাচ্চাদেরকে। এটা তো সব জায়গাতেই এটাই দেখা যায় যে মাই বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। এটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে যে এই প্রথাটা ছিল, এটা যদি ইসলামিক আলেমরা দাবিও করে, তারপরেও তো সেই দাবিটাকে তো আমরা মেনে নিতে পারি না। তাহলে তো আমাদেরকে আরো কয়েকটা উদাহরণ দেখাইতে হবে যে অমুক ব্যক্তি, তমুক ব্যক্তি আলী, তারপরে আবু বকর, আবু জেহেল, আবু লাহাব, তারপরে আবু লাহাবের বউ, অ আবু জেহেলের বউ, আবু সুফিয়ান এরা সবাই দুধ মায়ের কাছেই দুধ খাইছে। এরকম যদি আপনি দেখাইতেন, তাইলে তখন এটা একটা ভ্যালিড গ্রাউন্ড থাকে। কিন্তু আপনি যদি মুখে বলেন, "আমাগো আলেমরা কইছে, এই যে দেখেন ভাই আমাগো আলেমরা কইছে সেই সময় প্রথা ছিল।" এইটা তো কোনো ভ্যালিড হইল না, প্রমাণ হইল না। আপনার যদি বলতে হয় যে সেই সময় এটাই প্রথা ছিল, তাহলে তো সেই জিনিসটা আমাদেরকে একটু প্রমাণ করে দেখান। এখন বলেন যে আলীর ব্যাপারটা কি আপনি দেখাতে পারবেন নাকি পারবেন না? শুধু জাস্ট এটা বলেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আলীর বিষয়টা আমি দেখাতে পারতেছি না এই মুহূর্তে। কিন্তু আমি যেটা আচ্ছা একটু তাহলে ভাবতে পারি কারটা সেটা দেখাতে হচ্ছে যে পারবেন? কারো একজনেরটা দেখাতে পারবেন একটু বলেন আচ্ছা, তো? কারটা দেখাতে পারবেন? বিখ্যাত মহানবী কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুধ মাতার দুধ পান কইরেছে নিজের না, না মায়ের দুধ বাদ মোহাম্মদেরটা তো দিয়ে। আমরা জানি। আর কারটা দেখাতে পারবেন? তো এইটা তো আপনারা যখন এইটা মানেন তাহলে আপনি হয়তোবা আর হাদিসেও কারটা এই দেখাইতে হাদিসটা পারবেন। আর কারটা দেখাইতে পারবেন। মোহাম্মদ ছাড়া আর কার দুধ ছিল বিখ্যাত কোন ব্যক্তি আচ্ছা, যারা এটা তো মানে আপনারা প্রখ্যাত এটা তো আপনারা মানছেন কথার তো মাঝখানে হাদিসের। আবার মিউট করে কথা বলতে হচ্ছে ভাই। আপনি কথা বুঝেন না। ব ঠিক আছে মোহাম্মদের দুধ ছিল এটা তো আমরা জানতেই পারতেছি এখান থেকে। এছাড়া আর কোন একজন বিখ্যাত সাহাবী বা বিখ্যাত ব্যক্তি কার এরকমের ছিল? একজনের নাম আলীরটা দিতে পারতেছেন না বুঝলাম। আলীরটা মানে আপনি পাচ্ছেন না বা আপনার কাছে নাই। ঠিক আছে এটা হইতেই পারে আলীরটা নাই থাকতে পারে। আর কারটা আছে? আপনি ২-৪ জনের নাম বলেন যে এদেরটা পাওয়া গেছে। বলেন। না, না, এই বিষয়ে আমার খুব একটা ধারণা নাই। তাইলে আপনি যে বললেন আইসা যে সেই সময় প্রথা ছিল। প্রথা ছিল মানে তো হচ্ছে গিয়ে বেশিরভাগ মানে বড়লোকের ছেলে বা একটু ধনী বা সম্ভ্রান্ত সবার বাচ্চারই এরকম দুধ মায়ের কাছে দিয়ে দিত। এরকমই তো হওয়ার কথা। আপনার কাছে জাস্ট একটা কাহিনী আপনি জানেন। আর কোন কাহিনী আপনার কাছে নাই। তাইলে আপনি কিভাবে বললেন যে এটা প্রথা ছিল ভাই? তো আপনারা যেহেতু মানছেন যে নবী সাহেবের তুতমাতা ছিল, ভাই তো আমরা কি ওইখানে তো মানছি ওই সেটা তো এখানে আলোচ্য বিষয় না। আপনি যে মেনেছেন কিন্তু যে সেই নবীজির সময় এটা জীবনী প্রথা থেকে ছিল তো রাকিবুল নবীজির সাহেব জীবনী থেকে রকিবুল সাহেব আবারও আপনাকে মিউট করে কথা বলতে হচ্ছে। আপনি তো মেনে নিছেন যে সেই সময় এটা প্রথা ছিল। তা আপনি একটু ক্রস চেক করেন নাই? আচ্ছা ঠিক আছে। বলল আমাগো এই যে সিরাত গ্রন্থে লেখা আছে সেই সময় এটা প্রথা ছিল। ঠিক আছে দেখি তো একটু চেক করে। আর কার এরকমের দুধ ছিল দেখি তো একটু চেক করে। আর কারোর একটা দুধ মাতাও আপনি বলতে পারতেছেন না। আলীর তো থাকার কথা, আবু বকরের থাকার কথা, ওসমানের থাকার কথা, ইসের থাকার কথা, তমুকের থাকার কথা, অনেকেরই থাকার কথা। তাহলে আর কার ছিল বিখ্যাত ব্যক্তিদের? এরকম ২ ৫-৭ জনের নাম তো আপনি গড় করে বইলা দেওয়ার কথা। যে অমুকের দুধ ছিল, তমুকের দুধ ছিল, তমুকের দুধ ছিল এরকম। ৮-১০ টা আপনি বলার কথা। কারণ আপনিই বলতেছেন এটা প্রথা ছিল। তাহলে একটাও বলতে পারতেছেন না মানে কি? এই জিনিসটার তো আমি বুঝতে পারতেছি না যে আপনি একটাও দিতে পারতেছেন না তাহলে আপনি এই দাবিটা কেন করলেন এখানে আইসা বলেন তো? আচ্ছা, দাবিটা করা হয়েছে কারণ নবীজির জীবনী থেকে আমরা পাই যে নবীজি যখন দুধমাতার হস্তান্তরে যায় মানে সেই মানে আপনি মুহূর্তে। এটা মাইনা লইছেন, বিশ্বাস করছেন আরকি। যে আপনার মানে সিরাতে লেখা আছে যেহেতু এটা প্রথা ছিল সেহেতু আপনি আর কোন চেক-টেক করেন নাই। মাইনা লইছেন, বিশ্বাস করছেন নাকি হ্যাঁ, অন্ধবিশ্বাস যেহেতু করছেন? যেহেতু ইসলাম পালন ঠিক করি, আছে। তাইলে তো ইসলামের আপনার একটা অন্ধবিশ্বাস নিয়ে স্তম্ভ তো হিসেবে। ভাই আপনার অন্ধবিশ্বাস নিয়ে তো আমরা এখানে আলোচনা করতে বসি নাই। আমরা এখানে আলোচনা করি দলিল প্রমাণ সহ কোন একটা বিষয় সম্পর্কে আপনার কাছে যদি দলিল প্রমাণ থাকে শুধু তখনই আপনি আমাদের সাথে আলোচনা করার মতো উপযুক্ত হবেন। দলিল প্রমাণ নাই, আপনার কথার কোনো মূল্য নাই ভাই এখানে। আচ্ছা এই প্রসঙ্গ বাদ। আর কি কোন কথা বলবেন আপনি? জি, এই বিষয়ে তাহলে নেক্সট ডে আপনার সাথে কথা হবে। তো আরেকটা কথা আমি যেটা আপনি কি বলছি এই সেটা জিনিসটা হচ্ছে একটু যে দেখতে চান যে মোহাম্মদের জন্ম পরিচয় নিয়ে যে একটা বিরাট গন্ডগোল আছে? মোহাম্মদের যে বাপের জি, পরিচয়টা অবশ্যই। কি? এটা কি একটু দেখতে চান? জি, অবশ্যই। যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে তো আরো না, না ভালো। আমি কিছু প্রমাণ করব না। আমি বলতেছি এটা নিয়ে একটা প্রশ্ন আছে। এটা নিয়ে একটা সন্দেহ আছে, এটা নিয়ে একটা প্রশ্ন আছে। এই জিনিসটা আমি বলেছি। এটা নিয়ে যে মানে জি, ইনশাআল্লাহ। প্রমাণিত হয়ে গেছে বা ইনশাআল্লাহ আপনার অপ্রমাণিত কাছে যে হয়ে গেছে প্রশ্ন আছে এগুলা সেটা আমার কিছুই আমি কাছে। বলতেছি না। জি, জি। আপনার কাছে যে প্রশ্নটা আছে সেটা আমারে দয়া করে জানান। দেন এই বিষয়ে আমি পরে রিসার্চ করে
আপনার নেক্সট লাইভে আপনার সাথে কথা হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনাকে তাহলে আমরা এই জিনিসটা একটু বের করে দেখাই যে ১ম এ যে জিনিসটা আমাদের জানা দরকার যে আ একটু অপেক্ষা করেন। কোরআনে যে মানুষকে জারজ বলে গালিগালাজ করা আছে এটা তো আপনি জানেন, তাই না ভাই? জারজ বলে মানে মানে যারা ইসলামকে গ্রহণ করছে না তাদেরকে জারজ বলে গালাগালি করা আছে। এটা তো জানেন আপনি নাকি? না, এই বিষয়ে তো এইভাবে তো কোনো কিছু বলা নাই আই থিংক। এভাবে কোনো কিছু বলা নেই। আচ্ছা ঠিক আছে একটু দেখেন তো ভাই। আ এই আয়াতটা দেখা যাচ্ছে কিনা? আ আল বায়ান ফাউন্ডেশন এটা হচ্ছে সৌদি সরকার দ্বারা প্রকাশিত আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ। সৌদি সরকার দ্বারা সত্তায়িত এই অনুবাদটা। এই মানে আচ্ছা, কোরআনের এই অনুবাদটা হচ্ছে সৌদি সরকার দ্বারা সত্তায়িত। কোন সূরা এইখানে এটা? হ্যাঁ? কোন সূরা এটা? আপনি একটু বললেন দেখাচ্ছি, পুরো দেখাচ্ছি, দেখাচ্ছি। এটা হচ্ছে ৬৮ নম্বর সূরার ১৩ নম্বর আয়াত। ৬৮ আচ্ছা 1 সেকেন্ড ৬৮ আপনি একটু আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা একটু যদি থাকে আপনার কাছে তাহলে বের করেন বা কোরআন.কম এ ঢুকেন। কোরআন.কম এ ঢুকে ৬৮ নম্বর সূরার ১৩ নম্বর আয়াতটা বের করেন। 68 না পাইলে আমাকে বইলেন আমি বের করে জি, দেখাবো। জি আমি অসুবিধা নেই। পাইছি। আ কত নাম্বার যেন? ৬৮ নম্বর সূরার ১৩ নম্বর আয়াত। ১৩ নম্বর আয়াত। আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা একটু দেখেন। কি লেখা একটু জোরে, জোরে পড়ে শোনায়েন ভাই। আচ্ছা এটা আমি একটু ১ সেকেন্ড টাইম দিন নোট করে নিই। ৬৮ ১৩ নম্বর আয়াত। হ্যাঁ, আপনি কি মানে কোরআন.কম এ ঢুকেন নাই? ঢুকে দেখেন নাই? জি, জি, নাকি জি ঢুকছে। ঢুকে কি দেখতে পাইলেন? এটা একটু আমাদেরকে জোরে, জোরে শুনান। আচ্ছা এখানে আ আমি আরবি সরি ইংলিশটাতে ঢুকছি তো এটা ট্রান্সলেট করে আসতেছে আপনার না, না, এই যে এই সেটিংস এ চাপ দিলে বাংলা অনুবাদও পাবেন আপনি। সেটিংস এ চাপ দেন। চাপ দিয়ে নিচের দিকে নামেন। সেখানে দেখেন ট্রান্সলেশনস দেয়া আছে। সেখানে রাওয়াই আল বায়ান এটাও সিলেক্ট করেন। বাংলার ভিতরে গিয়ে রাওয়াই আল বায়ান এটাও সিলেক্ট করেন। তাহলে বাংলা অনুবাদগুলাও পেয়ে যাবেন আপনি। আচ্ছা ডান পাশে দেখেন মানে আ জি, ইয়া আছে সেটিংস। জি, জি। সেটিংস এর থ্যাংক নিচে ইউ। দেখবেন ট্রান্সলেশন। সিলেক্ট ট্রান্সলেশনস এখানে চাপ দিবেন। জি, অনেকগুলা জি অনুবাদ করেছি। দেখাবে। বেঙ্গালি আচ্ছা একটা দুষ্টু প্রকৃ দুষ্টু প্রকৃতির এরপর জারজ আ আচ্ছা। এমন। তার মানে কোরআনে এই শব্দটা আছে। এটা তো আপনি সিওর হইলেন নাকি? আচ্ছা সিওর হলাম কিন্তু এর আগে পিছে তো একটু কিছু দেখা লাগবে। কারণ এই বিষয়ে তো জাস্ট একটা আয়াত দেখে তো হয় না। হ্যাঁ, হ্যাঁ, একটা দেখে তো হয় না। এইজন্য তো আমরা একটু তাফসীরটাও একটু পড়বো এখন। তাফসীরটাও একটু দেখব। দেখেন আমরা তাফসীরটাও একটু দেখি। এটা হচ্ছে ইবনে কাসিরের ১১ তম খন্ড ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা ২২৫। এইখান থেকে যদি জি। আমাদেরকে একটু পড়ে শোনাইতেন ভাই। ইবনে আব্বাস এখান থেকে পড়ে শোনান। আচ্ছা ইবনে আ আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর ধারণা হইল সে ব্যক্তি বিশেষ কোনো বংশের লোক হইবার দাবিদার। কিন্তু আসলে সে বংশের নহে। ইবনে আ আবু হাতিম রহমতুল্লাহ আমির ইবন আ কুদামা রহমতুল্লাহ হইতে বর্ণনা করেন যে, আমির ইবন কুদামা রহমতুল্লাহ বলেন যে, ইকরিমা রাদিয়াল্লাহু আনহু-কে এর অর্থ করা হইল। তিনি বললেন, অর্থ জারদ সন্তান। তাই না? আচ্ছা। তো ঠিক আছে মানে এই শব্দটা কোরআনের যে শব্দটা আছে এই শব্দটার অর্থ হচ্ছে জারজ সন্তান। এইখানে এবং আরো একটা জায়গাতে বলা আছে যে আ এখানে এই তাফসীর ইবনে কাসিরে এই জিনিসটা বলা আছে।
কুখ্যাত ও সন্ত্রাসী বলিয়াই লোক যাহাকে চিনে সাধারণত ইহারা পিতৃপরিচয়হীন জারজ সন্তান হইয়া থাকে। কারণ শয়তান এই ধরনের লোকের উপরই সাধারণত বেশি প্রভাব বিস্তার করিতে পারে, যাহা অন্যদের উপর পারে না। যেমন দীর্ঘ এক হাদিসের একাংশে রাসূলুল্লাহ বলেছেন, জারজ সন্তানেরা জান্নাতে প্রবেশ করিবে না। এটা কি দেখা যাচ্ছে ভাই? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, মানে নবী মোহাম্মদ বলছে যে জারজ সন্তানরা জান্নাতে প্রবেশ করবে না। এই কথাটা কি আপনি মানে শুনছেন, মানে পড়ছেন নাকি বুঝছেন? বুঝছেন কিনা এটা একটু বলেন? জি, আমি বুঝতে পারছি। আপনি কি এই আয়াতটার কি তাফসীরটা দেখছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, এই আয়াতটারই ইবনে কাসিরের তাফসীর থেকে আপনাকে দেখাচ্ছি। আপনাকে আমি বলেই ইবনে নিছি যে কাসির? ইবনে কাসিরের ১১ তম খণ্ড আমি আপনাকে পৃষ্ঠা নাম্বার সহ বলে তারপরে এটা দেখানো শুরু করছি। তখন কি আপনি মনোযোগ দেন নাই মনে হয়, তাই না? জি, আমি মনোযোগ দিয়েছিলাম। আমি এটা দেখছিলাম। আচ্ছা, ১১তম খণ্ড পৃষ্ঠা নাম্বারটা একটু যদি কাইন্ডলি বলতেন। পৃষ্ঠা নম্বর ২২৫। ২২৫। আচ্ছা, ইসলামিক ফাউন্ডেশন থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি কেনেন তাইলে এই রকমের নাম্বার এবং পৃষ্ঠা নাম্বার এরকম হবে। এখন আপনি জি, আমাকে একটু বলেন তো ভাই যে আপনাদের যে তাফসীর গ্রন্থে এটা লেখা আছে যে জারজ সন্তানেরা জান্নাতে প্রবেশ করবে না। এইটা নিয়ে আগে একটু কথাটা বলে নেই। কারণ এটা একটা ইম্পোর্টেন্ট বিষয়। আপনি একটু বলেন তো যে একটা সন্তান যে জারজ সন্তান তার এখানে জারজ সন্তানটার দোষটা কোথায়? আচ্ছা, এখানে আমার জানা মতে এখানে কোনো হাদিস নাই, কিছু না। আমার একটা মনুষ্যত্ববোধ হিসাবে একটা জারজ সন্তান হয় একটা পুরুষ আর একটা মহিলার অবৈধ মিলন থেকে, তাই না? তো সেই ক্ষেত্রে সে পুরুষ আর মহিলার দোষ থাকে। তো এখানে যে জন্ম নিচ্ছে তার তো কোনো দোষ নাই। আচ্ছা, কিন্তু আপনার নবী তো বলছে যে দীর্ঘ হাদিসের একাংশে রাসূলুল্লাহ বলেন জারজ সন্তানরা জান্নাতে প্রবেশ করবে না। অন্য এক হাদিসে আছে যে রাসূলুল্লাহ বলেছেন জারজ সন্তান ৩ দুরাচারের সমষ্টি। যদি সে পিতামাতার ন্যায় অপকর্মে লিপ্ত হয় তখন, হ্যাঁ? আর আচ্ছা, জারজ সন্তানরা হচ্ছে ৩ দুরাচারের সমষ্টি। কিন্তু ৩ জারজ সন্তান যে ৩ জান্নাতে দুরাচার প্রবেশ বলতে করবে, এটা কি বোঝাচ্ছে? ৩ দুরাচারের ওইটার এটা ব্যাখ্যা একটু পরে দেয়া আছে। এটা হাদিস গ্রন্থে গেলে ওইটার আবার ব্যাখ্যা পাওয়া যাবে। কিন্তু আমরা এই জিনিসটা তো পরিষ্কার যে জারজ সন্তানরা জান্নাতে প্রবেশ করবে না। এটা তো পরিষ্কার, তাই না? মানে রাসূলুল্লাহর কথা অনুসারে। জি, আচ্ছা, ঠিক আছে। এটা আপনাকে দেখাইলাম, জাস্ট দেখাইলাম। এটার কোনো দরকার নেই আসলে। আ মানে এটা আসলে এমনিতেই দেখাইলাম। আপনার মতামতটা একটু জানলাম আরকি। আচ্ছা, এই জিনিসটা যদি এই হাদিসটা যদি আপনি আমাদেরকে একটু পইড়া শুনাইতেন যে এখানে কি বলা হচ্ছে? সুনান তিরমিজি শরীফ তাহকিকৃত। এখানে কি বলা হচ্ছে এটা যদি একটু আমাদেরকে বুঝায় দিতেন এখানে হাদিসটার অর্থটা কি? আচ্ছা, এখানে বলছে জারজ সন্তান উত্তকার আ সরি উত্তরাধিকারী নয়। তাই না? হুম। তো আমর ইবন সুকাইব রহমতুল্লাহ হইতে পর্যায়ক্রমে তার বাবা ও দাদার সূত্রে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন লোক যদি কোন স্বাধীন স্ত্রীলোক অথবা দাসীর সাথে জিনা ব্যভিচার লিপ্ত হয় তাহলে জন্মগ্রহণকারী সন্তান জারজ সন্তান বলে গণ্য হবে। হ্যাঁ, তারপরে? স্বাধীন স্ত্রীলোক, জি, আমি মানে এটা নিজেকেই বুঝছি। স্বাধীন স্ত্রীলোক অথবা দাসীদের, আচ্ছা, জারজ সন্তান বলে গণ্য হবে। সে কারো উত্তরাধিকারী হবে না এবং তারও কেউ উত্তরাধিকারী হবে না। আচ্ছা। এখানে বলা হচ্ছে যে মনে করেন বাপটায় মনে করেন পরে বুঝতে পারছে। পরে বুঝতে পাইরা তারপরে বাচ্চাটাকে মাইনে নিচ্ছে। হ্যাঁ? যে আমার আমার সন্তান বইলা মাইনে নিচ্ছে। এরপরেও তো সেই বাচ্চাটা তো পিতার সম্পত্তির কোনো ভাগ-টাগ তো সে পাবে না, তাই না? জি, মানে এই যে সন্তানটা মানে ইসের মাধ্যমে জন্ম হইছে, বিয়ে ছাড়া জন্ম হইছে বা দাসী ছাড়া, বৈধ দাসী ছাড়া জন্ম হইছে। এই বাচ্চাটা তো বাবার কোনো সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হইল, তাই না? জি, জি। আচ্ছা, এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে? ভালোই তো নিয়ম নাকি? না, এখানে নিয়মটা বলতে কি কোন স্বাধীন স্ত্রীলোক মানে তার নিজের স্ত্রী না, যাকে আমরা প্রস্টিটিউট কিংবা ইকুয়ালিটি কিছু বলে থাকি, অথবা দাসী। না। যেকোনো অন্য একজন নারী যার সাথে ওই একজন জি, জি। ব্যক্তির সেরকম কোনো সম্পর্ক নাই। এর সাথে প্রেম বা ভালোবাসার মাধ্যমে একটা বাচ্চা জন্ম হইছে। ধরেন মাটা মইরা গেছে। হ্যাঁ? ওই মাটা যে, মইরা গেছে তখন বাপটা কি করছে? বলছে যে, "আচ্ছা আমার ওই বাচ্চাটা জন্ম হয়েছিল। এটার আমি আমার নিজের সন্তান হিসেবেই সবাইরে বলবো আমি এটা আমার নিজেরই সন্তান।"
কারণ আমারই তো সন্তান আসলে, কিন্তু বিয়েটা হয় নাই। কিন্তু ওই সন্তানে আমি নিজের মতো করেই বড় করব। আমার সন্তান হিসেবেই বড় করব। বাপটা পরে মেনে নিছে। এই বাচ্চাটা তো তার বাপ মারা যাওয়ার পরে আর কোন সম্পত্তির অধিকার পাবে না, তাই না? আচ্ছা, তো আমার আগেও যে ভাষ্যমত ছিল এখানেও সেমন। তো বিষয়টা কি হচ্ছে কি যে যেহেতু ভাষ্যমতটা কি? যেহেতু এখানে যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে তার তো কোনো এখানে হাত নেই। আল্লাহ তো তাকে সে গর্ভে পাঠাইছে। আচ্ছা। তো এটা তো একটু অন্যায়ের বলা যায়। অন্যায় বলা যায়। হ্যাঁ, ঠিক আছে। আমারও একই মত। তারপরে এই যে দেখেন আরেকটা হাদিস সুনান দারিমি শরীফ ৩১৫৪ নম্বর হাদিস। এখানে বলছে জারজ সন্তানের মিরাস। জারজ সন্তানের মিরাসের ব্যাপারে আলীরা বলেছেন, মায়ের অভিভাবকদেরকে বলেন, "তোমরা কিন্তু পুত্রদের গ্রহণ করো, তোমরা তার মিরাস ও দিয়াতে অংশীদার হবে, কিন্তু সে তোমাদের মিরাসে অংশ পাবে না।" মানে জারজ সন্তানটা, সেই সন্তানটা তোমাদের মিরাসে অংশ পাবে না। এটাও একটু অমানবিক। ঠিক আছে। আচ্ছা, জারজ সন্তানের জানাজা হয় কিনা সেই জিনিসটা আমরা একটু দেখে নেই। সালাতুল আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাদুল্লাহ আল গালিব পৃষ্ঠা নম্বর ২১৬ তে যে জিনিসটা বলা আছে, ভাই যদি এটা একটু আমাদেরকে পড়ে শুনাইতেন। এখানে জানাজা বিষয়ে সতর্কতা, এখানে কি বলা আছে ভাই? একটু পড়েন তো। আচ্ছা, আপনি পড়েন, আমি শুনছি। আপনি পড়লে একটু সুন্দরভাবে বোঝা আচ্ছা, যাচ্ছে। এখানে বলা হচ্ছে মহাপাপী কোন মুসলিম, যেমন কোন ব্যভিচারী, মদ্যপায়ী, চোর-দস্যু, সন্ত্রাসী, আত্মঘাতী, জারজ সন্তান ইত্যাদি প্রভৃতি লোকের জানাজা কোন নেতৃস্থানীয় ব্যক্তি বা পরহেজগার আলেমগণ পড়বেন না। মানে কোন পরহেজগার আলেমগণ যেন তাদের জানাজাটা না পড়ায়। এদের মধ্যে একটা ক্যাটেগরি হচ্ছে জারজ সন্তান। মানে জারজ সন্তানের জানাজা পড়াবার বিষয়েও নিষেধাজ্ঞা আছে। কোন আলেম, ওলামা তাদের জানাজা পড়াবেন না। এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে ভাই? না, বিষয়টা হচ্ছে আমার যে আগে যে কথাটা বললাম এখনো সেই একই মত আছে। কারণ একই মত আছে। ঠিক আছে, যে বলো। বাকিগুলা আছে যেমন মূর্তি পূজারী, তারপর আত্মঘাতী, তারপর আপনার চোর, সন্ত্রাসী এগুলোর ক্ষেত্রে যদি বারণ করা হইতো যে এদের সাথে জানাজা পড়ানো যাবে না তাহলে একটা বিষয় ছিল। কিন্তু এইগুলোর সাথে যেহেতু জারদ সন্তান এইটা যোগ হয়েছে তো এইখানেই আমার আগের মতো মতামত থাকবে যে এখানে তো তার তো কোনো দোষ নেই। একটা বাচ্চা। আচ্ছা, আচ্ছা। একটা বাচ্চা, হ্যাঁ? সে তো আর তার তো এখানে কোনো মানে ইয়া নেই। এখানে এখন দেখেন সুনান আবু দাউদ শরীফের একটা হাদিস আছে ৩৯৬৩ নম্বর। রাসূলুল্লাহ বলেছেন, জারজ সন্তান ৩ টি মন্দের অন্যতম। মানে ৩ টা মন্দ আছে পৃথিবীতে। সেই ৩ টা মন্দের একটা হচ্ছে জারজ সন্তান। এটা কি বোঝা যাচ্ছে ভাই? জি, জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আ এইবার আমরা আসি দেখি মুহাম্মদের যে জন্মটা কিভাবে হয়েছিল। আ এ এইটা পড়তে এটা একটু দীর্ঘ বিষয়। অনেকক্ষণ সময় লাগবে। আমি তাহলে শর্ট করে জি, জি, দেখায় আপনি দিচ্ছি। শর্ট করে বলেন। কারণ এত দীর্ঘ ডিটেইলস আলোচনার ভিতরে যাওয়া যাবে না। আপনি তো এটা জানেন যে মুহাম্মদের পুরা পরিবার ছিল পৌত্তলিক। এটা তো জানেন, তাই না? জি, পুরা পৌত্তলিক বংশ ছিল। পুরা বাপ, দাদা, ১৪ গোষ্ঠী সব পৌত্তলিক ছিল। এই কারণে এগুলাতে আর গেলাম না আমি। এখন আমি সরাসরি যেখানে যাই সেটা হচ্ছে যে মুহাম্মদের যে মা আমিনা এবং আম তা সেই আমিনার আরেকটা মানে বোন ছিল, আ আপন বোন না। একজন বোন ছিল, হালা নাম। এই ২ জনের একই দিনে বিয়ে হয়েছিল আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহর সাথে। দেখেন এখানে যে জিনিসটা বলা আছে, এই জিনিসটা হচ্ছে আমি কোথা থেকে দেখাচ্ছি সেটা বলে দিই। মুহাম্মদ হিজ লাইফ বেসড অন দ্য আর্লিয়েস্ট সোর্সেস। মার্টিন লিংকস এর যে বইটা, সেই বইটাতে যে জিনিসটা বলা আছে যে মুহাম্মদের যে বাবা এই জিনিসটা আরো অনেক জায়গাতেই আছে। মুহাম্মদের যে বাবা আব্দুল মুত্তালিব ছেলে আব্দুল্লাহকে নিয়ে আব্দুল্লাহর বিয়ে দেওয়ার জন্য আমিনাদের বাসায় ওই গোত্রে গেছিল। সেইখানে গিয়ে আম আ আব্দুল মোত্তালিবের আরেকটা মেয়ের পছন্দ হয়ে গেছে। তখন ওই একই স্টেজে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হইছে। ওই আমিনার আবার একটা চাচাতো বোন না যেন ফুফাতো বোন ছিল, সেটারে আবার আব আ মানে আব্দুল মোত্তালিব বিয়ে করছে। তার নাম হচ্ছে হালা। এই হালার পেটে আবার হামজা নামক একটা বাচ্চা হয়েছিল। আর আমিনার পেটে হয়েছিল মুহাম্মদ নামক বাচ্চা। জি, আ এরা আবার চাচা-ভাতিজা, সম্পর্কে চাচা-ভাতিজা হয়ে যায়। মানে হচ্ছে আব্দুল মোত্তালিবের ছেলে হইলে তো মোহাম্মদের চাচা হয়, তাই না? বুঝতে জি, চাচা। পারতেছেন আপনি কথাটা? জি, 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 বুঝতে পারছি। আচ্ছা, এই ২ জনের ঘটনা নিয়েই একটা বিরাট গন্ডগোল আছে, হ্যাঁ? এখানে দেখেন লেখা যে জিনিসটা বলা আছে, আব্দুল মোত্তালিব had arranged that his son should marry Amina. He asked that Hala should be given in marriage to himself. ব্লা, ব্লা, ব্লা। আচ্ছা, ঠিক আছে। এরপরে মুহাম্মদের সাথে মানে আমিনার সাথে আব্দুল্লাহর যখন বিয়ে হয় তার কিছুদিনের মধ্যেই
আ আব্দুল্লাহ মারা যায়। এই জিনিসটা আমরা অনেক জায়গা থেকে জানতে পারি যে কিছুদিনের মধ্যেই আব্দুল্লাহ মারা যায়। জি, আব্দুল্লাহকে এই জায়গায় পাঠায় দেওয়া হয়। এখানে দেখেন আল রাহিকুল মাকতুমে যেটা বলা আছে, আল রাহিকুল মাকতুম, আ স আল্লামা শফিউল রহমান মোবারকপুরী তাওহীদ পাবলিকেশন পৃষ্ঠা ৭৫ এ যেটা বলা আছে, বিবাহের পর আমিনা মক্কায় কাবা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সাথে বসবাস করতে থাকেন। কিন্তু অল্প দিন পরেই আব্দুল মুত্তালিব ব্যবসার উদ্দেশ্যে খেজুর আনয়নের উদ্দেশ্যে আব্দুল্লাহকে মদিনা প্রেরণ করেন। তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। এইটা তো দেখা গেল, তাই না? এটাই হচ্ছে জি, বেশিরভাগ আলেমের মত। এইটাই ঘটছে। ঠিক আছে? জি, এটা সবাই জানে। এটা এরপরে সবাই জানে। ঠিক আছে। এরপরে আমরা দেখি, এরপরে মুহাম্মদের জন্ম হইল আর হাম হামজারও জন্ম হইল। এখন মানে যেই গন্ডগোলটা ঘটে সেই গন্ডগোলটা হচ্ছে যে আ হামজা ছিল নবীর থেকে ৪ বছরের বড়। ঠিক আছে? এখন আপনি যদি একটা হিসাব করেন যে আব্দুল মুত্তালিব এবং আব্দুল্লাহর বিয়ে হইল একই দিনে। তারা আসলো। ম মক্কায় চলে আসলো। চলে আসার পরে হামজার জন্ম হইল। তার ৪ বছর পরে তো মুহাম্মদের জন্ম হওয়ার কথা, তাই না? জি, এই যে হামজা যে নবীর চেয়ে ৪ বছরের বড় ছিল, এটা তার আমি বন্ধু কোথা হলো। থেকে বললাম সেটাও একটু বলে দিই। তাহলে সেইখানে সেটাও বলে দিই। এটা হচ্ছে মোহাম্মদ ইবনে সাদ কিতাব আল তাবাকাত আল কাবির গ্রন্থের ভলিউম ৩ পৃষ্ঠা ৪ এ যেটা বলা আছে দেখেন। আ হি ওয়াজ কিল্ড এট দ্য এজ অফ 59। দেখা যাচ্ছে এই যে হামজার কথা বলা আছে। হি ওয়াজ কিল্ড এট দ্য এজ অফ 59। এই সময় জি, মুহাম্মদের বয়স ছিল ৪ বছর কম। 59 আর মুহাম্মদের ছিল ৫। ঠিক আছে? এটা তো 55 আর বোঝা যাচ্ছে। 59। হ্যাঁ, এই ব্যাটল অফ উহুদ, উহুদের যুদ্ধের সময় 59 বয়সে হামজা মারা গেছে। আর সেই সময় মুহাম্মদের বয়স ছিল 55। তার মানে মুহাম্মদের জন্ম হইছে হামজার ৪ বছরের পরে, তাই না? জি, তাহলে কিন্তু সমস্যাটা হচ্ছে যে আব্দুল্লাহ তো ও বিয়ের কয়েকদিনের মাথাতেই মারা গেছে। ৩ মাস বা ৬ মাস, মেক্সিমাম ১ বছর। ১ বছরের বেশি কেউ বলে নাই। তাহলে তো আব্দুল্লাহ তো মারা গেছে বিয়ের মানে ১ বছরেরও কম। মানে ৬ মাস, মেক্সিমাম মানুষই বলছে ৬ মাসের মধ্যেই আব্দুল্লাহ মানে বিদেশ চলে গেছে। ৬ মাস কাটাইছে আমিনার সাথে আসলে। তাহলে একই দিনে বিয়ে হইল হালা এবং আমিনার। হামজার জন্ম হইল। তার ৪ বছর পরে মুহাম্মদের জন্ম হইল। কিভাবে ভাই? ৪ বছর পরে তো মুহাম্মদের জন্ম হইতে পারে না। কারণ আ আব্দুল্লাহ তো আমিনার সাথে ৬-৭ মাস বা ৮ মাস বা ১ বছর থাইকাই চইলা গেছে। জি, তাইলে আমি বুঝতে পারছি আপনার বাদবাকি যে কথাটা। ৩ তো টা এইখানে বছর, যদি ৩ এইখানে টা যদি বছর পরে, এই ৩ টা বছর পরে মুহাম্মদের জন্মটা কিভাবে হইল? মুহাম্মদ কি ৩ বছর ধরে আমিনার পেটে ছিল? মানে আব্দুল্লাহ মনে করেন ১ বছর আমিনার সাথে ছিল। রাতে থাইকা টাইকা গর্ভবতী করছে আমিনাকে। তারপরে ৩ বছর টানা, কি ৩ বছর কি মানে মুহাম্মদ আমিনার পেটে ছিল? পেটে না থাকলে ৪ বছর পরে কিভাবে জন্ম হইল? মানে হামজার ৪ বছর পরে হিসাব করলে ৫ বছর হয়ে যায়। কারণ ১ বছর তো হালার পেটেও তো হামজার থাকতে হইছে, তাই না? ওইটা আমরা তা তো বাদই দিলাম। তারপরেও ৩ বছর বা ২.৫ বছর কিভাবে মোহাম্মদ আ আমিনার পেটে ছিল? এইটার জি তো ভাই, সমাধান হয় আমি না। একটা কথা বলি। আপনি যে হ্যাঁ, বলুন। যুক্তিটা দেখাইলেন, তো এটা মানে খুব ভালো যুক্তি। তো এই বিষয়ে তো আমাদের অনেক কিছু জানা নাই। একটা এজ এ নরমাল একটা মুসলিম কিংবা পাবলিক যেটা বলেন, এই বিষয়ে তো আমাদের খুব একটা পড়া নাই। তাই না? তো সেই আচ্ছা। ক্ষেত্রে যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হামজা যদি ৪ বছর ছোট হইতো, তাহলে এটা মানা যাইত যে না, সে ফার্স্টে হইছে নবীজি সাহেব, তারপরে ৪ বছর পর হয়েছে হামজা। তো এখানে তো কোনো সমস্যা না, ছিল না, না। না, না, কিন্তু না, না, না। যেহেতু না, 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 যেহেতু না, না। হামজা হইছে তার ৪ বছর পরে হইছে মোহাম্মদ। জি, আমি সেটা বলছি যে এইটা যদি ডিফারেন্ট হইতো তাহলে কোনো সমস্যা ছিল না। যেহেতু তাহলে কোন এই সমস্যা বিষয়টা হইতো না। হ্যাঁ, ঠিক বলছেন। তাইলে কোন সমস্যা নাই। হ্যাঁ, তো বলেন। তো এই বিষয়ে যেহেতু আপনি এটা দেখাইলেন, তো ইনশাআল্লাহ আমি এই বিষয়ে আমার যারা বড় আছে তাদের সাথে পরামর্শ না, না, দেখানো শেষ করে হয়নি। দেখতে চাই। দেখানো শেষ হয়নি ভাই। দেখানো শেষ হয়নি। একটু দেখেন, একটু দেখেন। হুম? আচ্ছা। এখন দেখেন, আ এই যে দেখেন যে মানে মোহাম্মদ যখন মানে তার
চাচাতো বোন এই যে ইয়া উম্মে হানিরে বিয়ে করতে গেছে। হুম? মানে আবু তালিবের বাসাতে তো থাকতো মোহাম্মদ। এরপরে আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে চাচার মেয়েরে বিয়ে করতে গেছে। এটা আমি দেখাচ্ছি আসহাবে রাসূলের জীবন কথা, মহিলা সাহাবী মোহাম্মদ আব্দুল মাবুদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার ৬ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নম্বর ৯৮ থেকে দেখাচ্ছি। মোহাম্মদ গেল উম্মে হানিরে বিয়ে করতে। হ্যাঁ? উম্মে হানিরে তার খুব ভাল লাগছে, এখন বিয়ে করতে চাইছে। এখন রাসূল নবুয়ত প্রাপ্তির পূর্বে চাচা আবু তালিবের নিকট উম্মে হানির বিএম পয়গাম পাঠান। একই সাথে হুবায়রা ইবনে আমর এও পাঠান। চাচা হুবায়রার প্রস্তাব গ্রহণ করে উম্মে হানিকে তার সাথে বিয়ে দেন। নবী বললেন, চাচা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করে হুবায়রার সাথে তার বিয়ে দিলেন। চাচা বললেন, ভাতিজা আমরা তার সাথে বৈবাহিক সম্পর্ক করেছি। সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। এইটুকুই বর্ণনা। এখন আপনাকে আমার প্রশ্ন যে আবু তালিবের মানে বংশ মর্যাদা এবং মুহাম্মদের বংশ মর্যাদা তো সেম, তাই না? দুইজনই আব্দুল মুত্তালিবের সন্তান, তাই না? অবশ্যই। না সরি, দুইজনই আব্দুল মুত্তালিবের সন্তান না। মানে মানে আবু একই তালিব হচ্ছে গোত্রের। গিয়ে আব্দুল মুত্তালিবের সন্তান আর মোহাম্মদ হইতেছে কথিতভাবে আব্দুল মুত্তালিবের নাতি। তাহলে বংশ মর্যাদা তো সেম নাকি? হ্যাঁ, একই গোত্রের। আপন চাচা, তাই না? জি। তাহলে আবু তালিব যখন বিয়ে না দেওয়ার সময় এই কথাটা কি বলল যে সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রা হয়ে থাকে? এই কথাটার মানে কি আপনি কি আমাদেরকে একটু বুঝাই দিবেন ভাই? বা আপনি কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এটা হয়তোবা বুঝাতে চাইছে যে যার সাথে বিয়ে দিয়েছে সে হয়তোবা তাদের থেকে একটু মর্যাদাবান বেশি। এজন্য হয়তোবা। না, 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 না। এইটা বোঝায় নাই। সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। মানে আবু তালিবের যে স্ট্যাটাস সেইটার সাথে মুহাম্মদের স্ট্যাটাস ম্যাচ করে না। কিন্তু আবু তালিবের যে স্ট্যাটাস সেটার সাথে হুবায়রার স্ট্যাটাস ম্যাচ করে। এইজন্য হুবায়রার সাথে স্ট্যাটাসে সম্মানীয়দের সমকক্ষ হইছে। এইজন্য হুবায়রার সাথে বিয়ে দিবে, কিন্তু মুহাম্মদের সাথে দিবে না। এইটা এখানে বুঝাচ্ছে। হুম, হ্যাঁ তাই না? সেটাই। জি। তাই না? তাহলে মুহাম্মদ কোন দিক থেকে আবু তালিবের কাছে স্ট্যাটাসে কম সেটা কি আপনি জানেন বা বলতে পারবেন? সরি বুঝলাম না। মুহাম্মদ কোন দিক দিয়ে আবু তালিবের চেয়ে স্ট্যাটাসে কম? আমি তো এটা বুঝতেছি না। কারণ তারা তো একই বংশের। তাইলে মুহাম্মদকে কেন কম সম্মানীয় মনে করলো আবু তালিব? এটা তো একটা অপমানজনক কথা। এই যে যেই কথাটা সম্মানীয়দের সমকক্ষ তোমার সাথে বিয়ে দিব না। কারণ হচ্ছে সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। এই কথাটা একটা অপমানজনক কথা। এটা হচ্ছে না করার জন্য একটা অপমান করে বলা কথা। এই কথাটা মুহাম্মদকে যে আবু তালিব বলল, এই কথাটার অর্থটা কি? আচ্ছা, এটা বোঝা হয়েছে যে তুমি আমার সমকক্ষ না। যেমন আমি যদি বলি যে ভাই কেন মনে আপনার করলো? কেন মনে করলো সমকক্ষ না? আবু তালিব কেন মুহাম্মদকে সমকক্ষ মনে করলো না? কারণ তারা তো একই বংশের। তাহলে সমকক্ষ না কেন? কোন দিক দিয়ে কম মুহাম্মদ? আচ্ছা, এই বিষয়ে যদি আপনার মতামত গ্রহণ করি তাহলে আপনি ফার্স্ট থেকে যেই উদ্ধৃতিগুলো দিয়েছেন, মানে যেগুলো যুক্তিগুলো দিলেন রেফারেন্স সহ, তো সেগুলো দেখতে গেলে হয়তোবা তার জন্মের নাউজুবিল্লাহ এমন কিছু সমস্যা ছিল। দ্যাটস ওয়াই ভাবছি যে সমকক্ষ না, তাই না? আচ্ছা, ঠিক আছে। এরপরে আরো আছে। আ ঠিক আছে, এরপরে আমরা পড়ি। এরপরে দেখেন মানে কিন্তু এই যে আব্দুল মোত্তালিব কিন্তু তারে খুব ভালোবাসতো, হ্যাঁ? মানে আব্দুল মোত্তালিব কিন্তু তার মানে আমিনারে খুবই ভালোবাসতো। দেখেন এখানে বলা আছে আ এখানে বলা আছে, প্রাণের চেয়ে বেশি প্রিয় পুত্র আব্দুল্লাহর মৃত্যুতে আব্দুল মোত্তালিব যতটা ব্যথা পেয়েছেন তার থেকে অনেক বেশি অনুভব করলেন পুত্রবধূ আমিনার মৃত্যুতে। এই কথাটা দেখা যাচ্ছে যে আব্দুল্লাহর থেকেও বেশি কষ্ট পাইছিল আব্দুল মোত্তালিব। আব্দুল্লাহর মৃত্যুতে যত না কষ্ট পাইছে তার থেকে বেশি কষ্ট পাইছিল পুত্রবধূ আমিনার মৃত্যুতে। এই কথাটা কি দেখা যাচ্ছে ভাই? জি, জি, দেখা যাচ্ছে। মানে আমিনারে আব্দুল মোত্তালিব খুবই বেশি ভালোবাসতো নাকি? জি, এখানে একটা জিনিস উঠে আসতে পারে। তো এমনটা হইতে পারে স্বাভাবিক যে একটা সাধারণত ছেলেরা কিন্তু কাজের ক্ষেত্রে কিন্তু বাইরে বেশি থাকে, তাই না? তো হ্যাঁ, হ্যাঁ। সাপোজ মনে করেন যে আপনার ছেলে বাইরে না, না, থাকে। এটা আমি মেনে নিচ্ছি। আপনার কথা মেনে নিচ্ছি। এটা মেনে নিচ্ছি। শ্বশুর একটু মানে তার জি, পুত্রবধূরে মানে একটু ভালোবাসতেই পারে। এটা কোনো সমস্যা না। এটা আমি খারাপ ভাবে দেখতেছি না। এটা কিন্তু আপনাকে উল্লেখ করলাম আরকি, উল্লেখ করার জন্য। জি, প্রয়োজন জি। হবে তো পরে গিয়ে দেখা যাবে এটার একটা দরকার আছে। হ্যাঁ? তো এইবার আমরা সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের ৪৪৬৫ নম্বর হাদিসটা পড়ি।
এখানে দেখেন মোহাম্মদ একটা কথা বলতেছে। এই কথাটা একটু পইড়া শুনান তো ভাই। তিনি অবগত করলেন এবং আল্লাহর কাছে আহ, সাহায্য চেয়ে দোয়া করলেন এবং তিনি বললেন, আমি নিশ্চয় আল্লাহর নবী, এ কথা মিথ্যা নয়। আমি আব্দুল মুত্তালিবের পুত্র। আচ্ছা, এটা কোন কিতা থেকে আসছে যদি আগে একটু দেখাতেন উপরের ইয়াটা। হ্যাঁ, পড়েন, পড়েন, পড়েন। মানে আমি লেখা টাইম পাচ্ছি না, স্ক্রিনশট মারি নিছি তো, যেহেতু পরবর্তী টাইমে এটা চেক করতে পেরেছেন আর কি। হ্যাঁ, সহিহ হ্যাঁ, এই যে মুসলিম, আপনি ইসলামিক সহিহ মুসলিম ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন ৪৪৬৫ নম্বর হাদিস। মুহাম্মদ এই কথাটা বলতেছে যে, "আমি কিন্তু আব্দুল মুত্তালিবের পুত্র।" ৪৪৬৫। আচ্ছা, এটা একটু চেক এখানে করা এরকমও যাবে। হইতে পারে। আপনি বলতে পারেন যে এখানে এরকমও হইতে পারে যে এখানে পুত্র বলতে উত্তরাধিকার বোঝানো হইছে। আসলে সরাসরি পুত্র না, উত্তরাধিকার বোঝানো হইছে। এটাও যদি আপনি বলেন তাইলে আমি আপনার কথা মাইনে নিব। আপনার সাথে আমি তর্ক করব না এটা নিয়ে। এটা হইতেই পারে যে উত্তরাধিকার বুঝাইছে। কিন্তু আরো অনেকগুলো হাদিসে একই কথা বলা আছে। বুখারী শরীফ তাওহীদ ২৯৩০ নম্বরে বলা আছে, সেখানেও বলা আছে দেখেন, "আমি আব্দুল মুত্তালিবের পুত্র।" এইটা বলা আছে। তাই না? জি, এটা আছে। তো এখানে বলতেছে লাস্টে অতঃপর তিনি সাহাবীদের সারিবদ্ধ করলেন। তো হ্যাঁ, এই যে দেখেন একটা বলতেছে, জিনিস। অতঃপর তিনি বললেন, "আমি নবী, এ কথা মিথ্যা নয়। আমি আব্দুল মুত্তালিবের পুত্র।" আচ্ছা, এখানেও আপনি বলতে পারেন যে এখানে আসলে পুত্র বলতে উত্তরাধিকার বুঝাইছে। এটা হইতেই পারে। এটা আপনার কথা আমি মেনে নিলাম। আ রাকিবুল, আপনি কি চলে গেছিলেন? না, 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 আমার কোনো যায়নি তো, আমি আছি। আচ্ছা। এখন আমি আপনাকে লাস্টে একটা এইটা হচ্ছে সবচাইতে ইম্পোর্টেন্ট হাদিস। এইখানে আপনি যেটা দেখতে পাবেন, দেখেন এই জিনিসটা। ফারাজ ভাই আসছে। ফারাজ ভাই, আপনি আপনি একটু পরে কথা বলেন। আমি এই জিনিসটা একটু দেখায় নিই। এটা হচ্ছে বুখারী শরীফের ৪২৮ নম্বর হাদিস। একদিন রাসূলুল্লাহ ফাতেমার ঘরে এলেন। ভাই, আলী এবং মুহাম্মদের সম্পর্কটা কি ছিল আপনি একটু বলেন তো রাকিবুল ভাই? উম আলী ছিল নবী সাহেবের জামাই। চাচাতো ভাই, তাই না? জি, চাচাতো ভাই ছিল, পরবর্তী টাইমে জামাই হয় আরকি। পরবর্তী সময়ে মেয়ের জামাই করছে আরকি। চাচাতো ভাইরে জি, মেয়ের জামাই করছে। ঠিক আছে। এখন আ একটু পড়েন এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার ঘরে এলেন কিন্তু আলীকে ঘরে দেখতে পেলেন না। তিনি ফাতেমাকে জিজ্ঞেস করলেন, "তোমার চাচাতো ভাই কোথায়?" এই কথাটার মানে কি যদি আমাদেরকে একটু বুঝায় দিতেন? মানে ফাতিমাকে জিজ্ঞেস করতেছে, "তোমার চাচাতো ভাই কোথায়?" আলী কিন্তু ফাতেমার চাচাতো ভাই না কিন্তু। আলী কিন্তু আসলে মুহাম্মদের চাচাতো ভাই, তাই না? জি, কিন্তু এখানে এসে জিজ্ঞেস করতেছে ফাতিমাকে, "তোমার চাচাতো ভাই কোথায়?" মানে আলী কোথায়? আলীকে খুঁজতেছে। এই যে দেখেন, আলীকে ঘরে পেলেন না। আলীর কথা জিজ্ঞেস করতেছে যে, "তোমার চাচাতো ভাই কোথায়?" আচ্ছা, আরেকটা হাদিস আছে সহিহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন ৫৮৪৫। এখানেও দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে আসলেন। আলীকে ঘরে পেলেন না। তিনি জিজ্ঞেস করলেন, "তোমার চাচাতো ভাই কোথায়?" এইটা হচ্ছে সবচাইতে বিপজ্জনক হাদিস। এটা হচ্ছে সবচাইতে মারাত্মক বিপজ্জনক হাদিস। কারণ ফাতেমার সাথে আলীর সম্পর্ক হচ্ছে চাচা আর ভাতিজি। কোন অবস্থাতেই চাচাতো ভাই হয় না আলী। চাচাতো ভাই শুধুমাত্র তখনই হইতে পারে যদি মুহাম্মদ আব্দুল মুত্তালিবের পোলা হয়ে থাকে, তেইলে আলী হচ্ছে মুহাম্মদের ভাতিজা হয়, তেইলে ফাতেমার চাচাতো ভাই হয় সে। ভাই, ব্যাপারটা কি, প্যাচটা কি বুঝতে পারতেছেন আপনি? জি, জি, বুঝতে পারছি। প্যাচটা কোন জায়গায়? আচ্ছা, এই জায়গাটাতে এই যে দেখেন আমি চার্ট করে দিছি। আব্দুল মুত্তালিবের পোলা হচ্ছে যদি আব্দুল্লাহ হয়, আব্দুল মুত্তালিব, এই যে আবু তালিব এবং আব্দুল্লাহ যদি ভাই হয়, তেইলে যেটা হবে, আব্দুল্লাহর পোলা হচ্ছে মুহাম্মদ, আবু তালিবের পোলা হচ্ছে আলী। এরা হবে চাচাতো ভাই। আর ফাতেমা এবং আলী হবে চাচা এবং স্বামী। চাচাও হবে, স্বামীও হবে। কিন্তু যদি ঘটনাটা এই রকমের ঘটে, আব্দুল মোত্তালিবের পোলা যদি হয় মুহাম্মদ, আব্দুল মোত্তালিবের পোলা যদি হয় আবু তালিব, মুহাম্মদের মেয়ে যদি হয় ফাতিমা, আবু তালিবের ছেলে যদি হয় আলী, তেইলে ওরা ২ জন চাচাতো ভাই-বোন হয়। দেখা যাচ্ছে ভাই এটা? জি, জি, দেখা যাচ্ছে। এইটা হয় শুধুমাত্র আব্দুল মুত্তালিবের ছেলে যদি মুহাম্মদ হয়ে থাকে, তেইলে এইটা সম্ভব। এই হাদিসটা শুধুমাত্র সঠিক হবে তখন যখন মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে না, আব্দুল মুত্তাল্লিবের ছেলে। কিন্তু আমি কিন্তু এটা বলতেছি না একবারও যে মোহাম্মদ যদি আহ
আব্দুল মুত্তালিবের সন্তানও যদি হয়ে থাকে তাইলেও যে আমার কিছু যায় আসে তা কিন্তু না। আমি কিন্তু এটা নিয়ে তাকে কোনো কটাক্ষ করব না বা তাকে কোনো সমালোচনাও করব না। কারণ এটা মানুষের হাতে নাই। মোহাম্মদ যদি আব্দুল মুত্তালিবের ছেলে হয়ে থাকে আমার আসলে কিচ্ছু যায় আসে না। কারণ একটা বাচ্চা যেভাবেই জন্ম হোক না কেন আমি এটা কেয়ার করি না। আমি এটা কেয়ারই করি না সেটা সে বৈধ পন্থায় বা অবৈধ এই সমস্ত কি কথাবার্তা এগুলোই আমি কেয়ার করি না। একটা সন্তান হচ্ছে সবসময় পবিত্র। সেটা যেভাবেই হোক না কেন সেটা মুহাম্মদের সমালোচনা আমরা করি মুহাম্মদের কাজের উপর ভিত্তি করে, জন্মের উপর ভিত্তি করে না। আপনাকে জাস্ট আমি এই জিনিসগুলা দেখাইলাম আলোচনার কারণে, বিতর্কের কারণে। এবার বলেন আপনি। জি, বলুন। জি, আমি যেটা আপনাকে লাস্ট বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যে এগুলো দেখাইলেন, তো এটা কি আপনার পিডিএফ আকারে আছে না কোনো ওয়েবসাইট থেকে যদি দেখলেন সেটা একটু যদি বলতেন? সংশয়.com এ লেখাটা আছে। সংশ লেখাটার টাইটেলটা হচ্ছে 'নাস্তিকরা জারজ সন্তান'। এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, সমস্যা.com এটা কি আপনাদের কোনো ওয়েবসাইট নাকি? হ্যাঁ, এটা আমাদের ওয়েবসাইট। আমরা চালাই এটা। আ পরিচালনা করি আমরা এটাকে। আচ্ছা, টাইটেলে কি ছিল যেন এটা? নাস্তিকরা জারজ সন্তান এটা লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন। আচ্ছা। আচ্ছা। ফারাজ ভাইয়া চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন? আম থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য। আম খুব বেশি একটা ভালো না বাট চলতেছে আছে ভাই। আচ্ছা, যেহেতু আসিফ ভাই, ঠিক আছে। হ্যাঁ, রাকিবুল সাহেব আপনি বলেন তাহলে আপনার যেটা জি, কি বলার অনেক আছে। কিছু যেহেতু আপনার কাছে শেখা হইলো, কারণ আমরা তো একটা সাধারণ মুসলমান। আমাদের তো সেমন বই পুস্তকও পড়া হয় না, প্লাস এই বিষয়তেও ঘাটাঘাটি করা হয় না, কারণ এই দুনিয়াতে এই জিনিস নিয়ে তো ব্যস্ত। প্লাস যতটুকু ছোটকাল থেকে শেখা হয় কিংবা বাহ্যিক যেগুলো আমাদের শেখানো হয় সেগুলো তো আমরা শিখি, কিন্তু হাদিসের গভীরে কিংবা বইয়ের গভীরে তো এমন ডুব দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। তো আপনারা যেহেতু আছেন, প্লাস আমাদের আলেম ওলামা সবাই আছে, তো আপনি যেহেতু এগুলো আমারে দেখাইলেন, প্লাস আমি সব রেফারেন্স গুলা প্লাস যে হাদিসগুলো দেখাইলেন সবগুলো টুইকে নিছি অবশ্য। প্লাস আপনার যেহেতু ওয়েবসাইটেও আছে, তো সেই সূত্র ধরে আমি আমার যে আলেম ওলামা আছে কিংবা বড় ভাই কোয়ালিটি যেগুলো আছে তাদের সাথে শেয়ার করবো। দেন তাদের কাছে যদি সন্তুষ্টজনক কোনো অ্যান্সার পাই তাহলে তো ভালো। প্লাস নেক্সট ডে আপনার সাথে এই বিষয়ে রেফারেন্স সহকারে দেখাইতে পারবো। আর যদি অবশ্যই, সেটা অবশ্যই। সম্ভব না হয়, তাই না? যদি সেটা সম্ভব না হয় তাহলে নেক্সট স্টেপ কি হবে সেটা অন্য বিষয়। সেটা এখন প্রকাশ করতে চাচ্ছি না। অবশ্যই, অবশ্যই আপনি অবশ্যই কথা বলে আসেন এবং আপনি আগে নিজে কনভিন্সড হন, হ্যাঁ? যে মানে অনেক সময় দেখা যায় কি আ আ বিভিন্ন ধর্মের ধার্মিকরা তাদের হুজুরদের কাছে বা তাদের মানে ধর্মগুরুদের কাছে এটা সেটা প্রশ্ন নিয়ে যায়। তখন একটা ভুং-ভাং দিয়ে দেয়। বুজুং-বাজুং বুঝায়া দেয়। এটা না, না, সব না, ধর্মের সত্যি। ক্ষেত্রেই সত্য। এটা যে শুধু ইসলামের ক্ষেত্রে সত্য তা না। হিন্দু ধর্মের ক্ষেত্রেও একই কথা, খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে একই কথা। হুজুররা তাদেরকে কি করবে একটা ভুং-ভাং একটা বুঝ দিয়ে দিবে। পাগল বুঝায় যেরকম সেরকম পাগল বুঝায় দিবে। তো না, আপনি এটা নিজে কনভিন্সড হয়েন আগে যে আপনি যে তাদের সাথে কথা বলেন, জানেন, নিজে না, কনভিন্সড হয়েন আগে। একটা হ্যাঁ? জিনিস কি আমাদের সাথে কোনো ভুমভাম দিয়ে তো কিছু হবে না। কারণ একটা যদি সহিহ হাদিস না থাকে, একটা কোনো সহিহ কোনো বিরুদ্ধে একটা জিনিস দেখালাম, তো সেটা সে সহিহ ভাবে দেখাইতে পারতেছে না। তাহলে কিন্তু ভুমভাম দিয়ে ব্রেন ওয়াশ করে তো কিছু হবে না। তাই না? তো একটা আমরা তো সাধারণ একটা মানুষের বিবেক থাকে। বিবেক জ্ঞান সবারই আছে কম বেশি। তো সবকিছু বিবেচনা করে ধর্মটাও চালাতে হবে। হ্যাঁ, সব যুক্তি দিয়েই তো আসলে মানে সবকিছু মেনে নেওয়া উচিত। যে যুক্তি প্রমাণ এগুলো যদি থাকে তখন সেগুলো জি। মেনে নেওয়া উচিত। ঠিক আছে রাকিবুল ভাই আপনার কি আর কিছু বলার থাকলে বলেন তাহলে আপনাকে আমরা বিদায় জানাবো। আচ্ছা, আরেকটা আমার লাস্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা যে ফেরাউনের যে গল্পটা শুনতে পাই আমাদের মুসলমানের ভিতরে যেগুলো আছে এগুলো আপনিও জানেন হয়তোবা। তো এই বিষয়ে আপনার ধারণা কি? ফেরাউন তো এখনো সুন্দরভাবে মমি হিসেবে তৈরি করে ফেলে রেখেছে। না ভাই তো ফেরাউন সুন্দরভাবে মমি হিসেবে নাই ভাই। এগুলা হচ্ছে মানে মুসলিমদের মানে মিথ্যা অপপ্রচার। এগুলো হচ্ছে এক্কেবারে ডাহা ফালতু ফালতু মিথ্যা কথা। আপনাকে ১ম এ আমি বলে দেই যে ফেরাউন বলে কোনো একক ব্যক্তি নাই। হ্যাঁ? না, না, না। এটা হচ্ছে ফেরাউন একটা একটা উপাধি। পদবী। হ্যাঁ, এটা হচ্ছে পদবী একটা উপাধি উপাধি। বলে। মানে হচ্ছে একটা রাষ্ট্রীয় উপাধি। রাজা, হুম? বা জি, জি। সম্রাট বা বাদশা বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা জি, জি। চ্যান্সেলর এরকমের একটা উপাধি। কোরআনে যে কথাটা বলা আছে সেটাই ভুল বলা আছে। বাইবেলে যে কথাটা বলা আছে ভুল বলা আছে। যে
ফেরাউন ও সমুদ্রের পাড়ে গিয়ে মরে গেছে। হ্যাঁ? এরকম কথাই হচ্ছে ভুল কথা। কারণ ফেরাউন কোন একক ব্যক্তি না। স্পেসিফিকলি নাম বলতে হবে যে অমুক ব্যক্তি মারা গেছে। প্রধানমন্ত্রী মারা গেছে এটা বলার কোনো উপায় নেই। তাহলে কোন প্রধানমন্ত্রী? মানে কোন দেশের কোন প্রধানমন্ত্রী মারা গেছে? আগের প্রধানমন্ত্রী না পরের প্রধানমন্ত্রী? এটা কিভাবে বুঝবে একজন মানুষ? এই কথাটা একটা টেকনিক্যালি একটা ভুল কথা। হুম? ২ নম্বর কথা জি, হচ্ছে কোরআনে যেই মানে ফেরাউনের কথা বলা আছে সেই ফেরাউন নদীতে ভাইসা গেছিল। কিন্তু যেই মমি পাওয়া গেছে এখন পর্যন্ত যতগুলা মমি পাওয়া গেছে মিশরের মানুষ মমিফিকেশন কিভাবে করে সেটা জানতো। আমাদের দেশের মানুষও শুটকি মাছ অ ইয়া করে। চিটাগাঙে গেলে আপনি দেখবেন শুটকি মাছ কিভাবে শুটকি করে, পেটের জি, নাড়িভুড়িগুলা বের করে কিভাবে লবণ দিয়ে কিভাবে শুকায়, রৌদ্রে শুকায় তারপর শুটকি করে ফেলে। অনেকদিন ওগুলা টিকে থাকে, অনেকদিন পচে না। অনেকদিন ওগুলা খাওয়া যায়। এটা কিভাবে শুটকি করে এটা বাংলাদেশের মানুষও জানে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ এভাবে মমি করা, মৃতদেহ মমি করাটা পদ্ধতি জানতো। এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের একটা ধর্মীয় বিশ্বাস ছিল যে এই লোকটা মারা গেলে অনেকদিন পরে সে হয়তো আবার বাইচা উঠবে। এই আশা নিয়ে তারা যে কাজটা করত, যারা একটু ধনী ছিল তারা, যেমন এই যে ফারাউনদের মতো ধনী যারা ছিল তারা করত কি, তাদের এই আশাটা ছিল যে একসময় আমি আবার বাইচা উঠবো। হুম? তারা হুম, যেটা করত তাদের বডিটাকে মমি করার জন্য ব্যবস্থা করে যেত। তখন তাদের পেটটা ফেরে, পেটের যে নাড়ি-ভুড়িগুলা সব বের করে, যেগুলা দ্রুত পচনশীল সেগুলাকে দ্রুত বের করে সেইখানে বিভিন্ন ধরনের লবণ বা এই ধরনের কেমিক্যাল ঢুকায়ে সেলাই করে দেওয়া হইতো এবং সেই গুলাকে মমি করে ফেলা হইতো। এটা প্রাচীন মিশর থেকে শুরু করে প্রাচীন মায়ান সভ্যতা, প্রাচীন সুমেরিয়ান সভ্যতা, এমনকি বর্তমান সময়ে এটা চালু আছে। আপনি যদি কখনো এক্স সোভিয়েত ইউনিয়ন বা এখনকার রাশিয়াতে যান, সেখানে লেনিনের মমি করা আছে। লেনিন যে নেতা ছিল নাম শুনছেন? লেনিন? না, আই থিংক শোনা হয়নি। লেনিনের নাম শোনেন নাই? কমিউনিস্ট নেতা লেনিন, লেনিন। এটা তো বিরাট বড় নেতা। সারা পৃথিবী কাঁপানো নেতা। সেই লেনিনের মৃতদেহ মমি করা আছে। এরকম অসংখ্য মানুষের মমি ইতিহাসে করা হয়েছে। এখন ওই মমিটা যেই মমিটাকে নিয়ে মুসলমানরা দাবি করে এটা ফেরাউনের লাশ বা ফেরাউনের ইয়া, সেই লাশটা পরীক্ষা-নিরীক্ষা করে এমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে এই মানে লাশটা কখনো সমুদ্রে ভেসে গেছিল বা নদীতে ভেসে গেছিল। এরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তাহলে কোরআনে যেই ফেরাউনের কথা বলা আছে সে তো নদীতে ভেসে গেছিল বা সমুদ্রে ভেসে গেছিল এবং তাকে তো আল্লাহ পাক অক্ষত অবস্থায় রাখবে বলেছিল। কিন্তু যেই মমিটা পাওয়া গেছে সেই মমিটার তো পেটে সেলাই আছে। সেটাকে যে মমি করা হয়েছে সেটা তো একদম বাস্তব প্রমাণ আছে। সেটাকে যে মানুষে মমি বানাইছে সেটার তো একদম বাস্তব প্রমাণ আছে। তাহলে আপনি কিভাবে এই ধরনের কথা বলতেছেন যে সেইটাকে আল্লাহ পাক তার কুদরতে লাশটা টিকায় রাখছে? এটা আপনি কিভাবে বলতেছেন? জি, অ্যান্সার পেয়ে গেছি আমি, সমস্যা নাই। আ আচ্ছা, আর একটা লাস্ট কথা, সেটা হচ্ছে ভাইয়া, যেহেতু এখানে সবাই যুক্তি সহকারে কথা বলছে, তাই না? তো সেহেতু হ্যাঁ, এই চ্যাট একটা বক্সে ছোট কথা বলে দিই। মমি এই যে ফেরাউনের লাশ নিয়ে আমার YouTube চ্যানেলে অনেকগুলা ভিডিও আছে। আজকে আমি খুব দ্রুত বলছি আপনাকে কথা। কিন্তু অন্য ভিডিওগুলাতে আমি অনেক ডিটেইলস এ প্রত্যেকটা ধরে এমনকি মিশরের কায়রো মিউজিয়ামের যে মমিটা, সেই মমিটার ইয়াটা বের করে আমি অনেক কিছু অনেকক্ষণ ধরে আলাপ করছি। কিন্তু আজকে এইটা নিয়ে এতবার কথা বলছি এই কারণে এটা নিয়ে এখন আর বেশি টাইম ওয়েস্ট করি না আমি। আচ্ছা, আপনি সমস্যা একটু নেই। কষ্ট করে আমার YouTube চ্যানেলে ঢুকে ফেরাউন লিখে সার্চ করেন তাহলে অনেকগুলা ভিডিও পাবেন। হ্যাঁ? ওগুলা দেখে নিয়েন। আচ্ছা, বলেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে যেহেতু এখানে সুন্দরভাবে কথাবার্তা হচ্ছে, তো সেহেতু নবীন সাহেবকে পচিয়ে কোনো কথাবার্তা এই চ্যাট বক্সে বলতেছে, এটা কিন্তু ঠিক না। নবীকে আমরা একজন মানে খুনি, একজন গণহত্যাকারী, একজন ধর্ষক ইত্যাদি মনে করি। একজন ডাকাত এটা মনে করি ভাই। আপনি যদি প্রমাণ চান তাহলে আপনাকে আমি প্রমাণ দেখাবো। আপনি যদি আমাকে প্রমাণ করতে পারেন যে আপনার নবী এগুলা ছিল না, তাইলে আপনার কথা, আপনি যদি যুক্তি, তথ্য প্রমাণ দিয়ে আমাকে প্রমাণ করে দিতে পারেন, তাইলে আমিও এই ধরনের কোনো কথা নবীকে বলব না এবং আমার দর্শকদেরকেও বলবো যে তোমরা আর কখনো নবীকে এই কথা বলো না। কিন্তু তার আগে আমাকে এই জিনিসটা আপনার প্রুফ করতে হবে যে আপনার নবী এগুলা ছিল না। আমার কাছে প্রুফ আছে যে আপনার নবী খুনাখুনি করত, মারামারি করত, আক্রমণাত্মক জিহাদ করত, মেয়েদেরকে দাসী বানাইতো, মানুষকে দাসী বানাইতো, দাসী বানায় তাদেরকে ধর্ষণ করত, শিশু ধর্ষণ করত, গণহত্যা করত।
গুপ্ত কেশ দেখে মানুষকে হত্যা করত। মানে 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 গোপনাঙ্গের কেশ দেখে মানুষকে জবাই করত। এইগুলার প্রমাণ আমার কাছে আছে। আপনি যদি আচ্ছা আমার সাথে যেহেতু বিতর্ক করতে চান, তাইলে জি আপনাকে মোস্ট ওয়েলকাম। যদি আপনি আমাকে বিতর্কে পরাজিত করতে পারেন বা আপনি প্রমাণ করতে পারেন, তাহলে আপনার কথা আমি মেনে নিব। মেনে নিয়ে আমি আর ওই কথাটা নবীকে বলব না। এইটা আমি আপনাকে আচ্ছা গ্যারান্টি দিতে আপনার পারি। সাথে আপনার সাথে বিতর্ক না, আমি জাস্ট নলেজের জন্য আমি যদি এটা জানতে পারতাম তাহলে ভালো হতো, কারণ আপনি তো অনেক টাইম দিলেন আমার ক্ষেত্রে, তো যদি আরেকটু টাইম দিতেন তাহলে ভালো হতো। কোনটা, এই কোনটা, বিষয়টা আমার, কোনটা? যে নবীজিকে ধর্ষক বললেন প্লাস আপনার অনেক কিছু বললেন এই বিষয়টা। ভাই এটা তো একটা বিরাট আলোচনা, কারণ অনেকক্ষণ সময় লাগবে। ফারাজ ভাই আপনি কি কিছুক্ষণ কথা বলবেন? ফারাজ ভাই? ভাই এটা তো আপনি বলেন অনেক বড় আলোচনা, ওই আলোচনায় গেলে তো আরো আধা ঘন্টা একটু কমসে কম সংক্ষেপে লেগে আপনি যাবে। একটু প্রেজেন্টেশনটা দিলে একটু ভালো হতো, তাহলে ভাই কারণ আপনি আমার YouTube চ্যানেলে ঢুকে একটু খোঁজেন আগে। হ্যাঁ? YouTube চ্যানেলটা একটু ঘাটাঘাটি করে আসেন। তারপরে আপনি আরেকদিন আসেন। সেদিন কথা বলব নে। আচ্ছা তাহলে আপনি আজকে যেগুলো দেখালেন তো সেইগুলো আমি একটু ভালো করে রিসার্চ করে দেন এই বিষয়ে, তাহলে নেক্সট টাইমে কথা হবে, প্লাস আরো আনুষঙ্গিক যে কথাগুলো আছে সেগুলো কথা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আপনি আমার দাঁত ভাঙা জবাব দিতে চলে আসবেন। কোনো সমস্যা নাই। কিন্তু দলিল প্রমাণ নিয়ে আসতে চেষ্টা করবেন, যে হ্যাঁ দলিল তা তো প্রমাণ অবশ্যই। নিয়ে আসি। হ্যাঁ। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, হ্যাঁ? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বিদায় জানাচ্ছি। ফারাজ ভাই আপনি কি কিছুক্ষণ যুক্ত-টুক্ত করবেন?